সবজি ভাজি সবারই কিন্তু পছন্দ, আমি যেটা জানি। তবে আমার বেশি পছন্দ, বরাবর আমি এই কথাটা বলি। আর এইরকম গ্রিন গ্রিন যদি কোনো ভেজিটেবল ভাজি হয় তাহলে কিন্তু মনটাই ভরে যায়, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। দেশের আর দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাব আজকের মূল রান্না। আজকে আমি সবজি ভাজি করব, কিন্তু সেটা একটু গ্রিন কালার হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো। পুরো ভাজিটা দেখবেন কিভাবে করি, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু এটার গোপন রহস্য অবশ্যই জেনে যাবেন। আমি এরকম করে ধুন্দুলটা কেটে ধুয়ে তারপরে ধুয়ে কেটেছি, তারপর গোল গোল করে কেটেছি। ধুন্দুল কিন্তু সবসময় ধুয়ে কাটতে হয়, আপনারা মনে রাখবেন। ধুন্দুল কখনো কিন্তু ছিলে কেটে তারপরে ধুবেন না। এখানে ডিম নিয়েছি, পেঁয়াজ মরিচ মাখিয়ে রেখেছি, লবণ সব কিছু মাখিয়ে রেখেছি, আর হচ্ছে মুরগির মাংসটার মধ্যে আদা রসুন আর হচ্ছে সয়া সস দিয়ে মাখিয়ে রাখি। আর এই দেখেন পেঁয়াজগুলো, এগুলো কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়, একটু ডিফারেন্ট হয়। আমি বলবো যারা সবজি ভাজি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলে দেখবেন, এটা ফলো করবেন কেমন করে করেছি। আমরা তো সবাই রান্না করি, বাট একটু ডিফারেন্ট কিছু থাকলে সেটা খাওয়ার মজা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি প্যানের মধ্যে তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা এটা তো ছোট করে কাটা, বেশি একটু সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এটা তো আবার ভাজির মধ্যে আমি দিয়ে দিব, তো পুরোটা আমি কুক করব না, 7-8 মিনিটের মধ্যে রেখে আমি এটাকে নামিয়ে নেব ভেজে। কিন্তু ছোট করে পিস পিস করা এরকম মুরগির বুকের মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এটা ম্যারিনেট করা ছিল আরও আগে থেকে, আধা ঘন্টা আগে থেকে। সো এটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। আমি একটু টেস্ট করে তারপরে নামিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। এখানে 2টা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটুখানি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা স্প্রিঙ্কেল করে আমি ভেজে নিব। ভাজা কিন্তু এটা হয়ে গেছে সুন্দর। আর এই ভাজিটাও কিন্তু করে নিলে খুব মজা হয়। আপনারা এইভাবে অনেকে একত্রে করে দিয়ে দেন, বাট একটু সময় নিয়ে এইভাবে আলাদা করে ভেজে নিলে না, এটার টেস্ট শত গুণে বেড়ে যায়। অনেকে ডিম দিয়ে ভাজি করে খান, বাট আমার মতো করে খেয়ে দেখেন। আমি এইভাবে করার কারণ আছে, কিন্তু আমি প্যানটাকে ধুয়ে নিয়েছি তেল দিয়ে একটু গরম করে। আপনারা যারা এই ধরনের প্যান ব্যবহার করেন, অনেকের কিন্তু থাকে, কমপ্লেন থাকে যে প্যানগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু একটু তেল দিয়ে গরম করে যখন আমি আবার পেঁয়াজ দিলাম, দেখেন পেঁয়াজের কালারটাও সুন্দর হচ্ছে, আর পুড়ে যাবে না। আপনারা সবসময় প্যানটাকে গরম করে, তেল গরম করে তারপরে রান্না শুরু করবেন, তাহলে কিন্তু আর প্যানটা নষ্ট হবে না। এটা আমি সবাইকে বলে দিই, কারণ এই প্যানটা আমার শোরুমে সেল হয়। তো আমি আমার কাস্টমারদেরকে সবাইকে বলে দিই প্যানটা কীভাবে ব্যবহার করতে হবে। এখানে এই যে ধুন্দুল কাটাগুলো দিয়ে দিলাম। এটা আমাদের এলাকায় ধুন্দুল বলে, কার কার এলাকায় কী বলে আমি জানি না। এটার ভাজি কিন্তু অনেক মজা হয়, একটুও পানি দিতে হবে না। আপনারা দেখতে থাকেন সমস্ত ভিডিওটা, অনেক মজার ভাজি, একেবারেই পানি ছাড়া করব। একটু এপাশ ওপাশ আমি পেঁয়াজটা মিশিয়ে দিয়ে অল্প করে, দেখেন আমি হাফ চামচের কম, হাফ চামচের কোয়ার্টার চামচ একটু কালারের জন্য দিলাম হলুদ। হলুদ কিন্তু কিছুতেই বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। চোখে দেখার যে একটা সৌন্দর্য, ওই যে মানুষ বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি, সেটা কিন্তু আর থাকবে না। দেখার যে সৌন্দর্যটা, সেটা কিন্তু আর থাকবে না। মশলা অবশ্যই কম করে দিবেন, আপনারা যে পরিমাণ রান্না করবেন সেইটার অনুযায়ী দিবেন। আমি এখানে দেখেন এটা ঢেকে দিয়েছিলাম, 5-7 মিনিট পরে খুলে দিলাম, একেবারেই পানিতে ভরে গেছে। এটা কিন্তু ধুন্দুলের গায়ে থেকে উঠে। যারা রান্না করেন তারা তো জানেন, যারা এক্সপার্ট, আর যারা নতুন তাদের জন্য বলা যে কখনোই ধুন্দুল কেটে তারপরে ধুবেন না, ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবেন। আমি আস্তে আস্তে চুলার ফ্লেমটাকে হাই করে রেখেছি, পানিটাকে শুকিয়ে নেব দাঁড়িয়ে থেকে। আর এটা খুব সফট একটা ভেজিটেবল, এটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়, তেমন একটা সময় লাগে না, যদি এটার মধ্যে আঁশ না থাকে, ভালো থাকে। একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর লবণটা হাতের আন্দাজে দিয়ে দিলাম। সবসময় কিন্তু লবণ চেখে টেস্ট করে তারপরে দিবেন। আমি 2বার দেওয়ার চেষ্টা করি, তবে ধুন্দুলের ক্ষেত্রে আর সেটা হয় না, অল্প করে দিয়েছি। ধুন্দুলটা কেমন একটু মিষ্টি টাইপের, কিন্তু হ্যাঁ, এটার মধ্যে লবণ তেমন একটা বেশি যায় না। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, অল্প লবণেই কিন্তু ধুন্দুল হয়ে যায়। আমি লবণ দেওয়ার পর দেখেন আর একটু পানি বেড়ে গেছে।
এই পর্যায়ে এই পানির মধ্যে পানি থাকা অবস্থায় কিন্তু যে চিকেনের ভাজাটা যেটা ছিল এটা দিয়ে দিলাম, আর ডিম ফ্রাই যেটা করা ছিল স্প্রিঙ্কেল করা ছিল সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। এই ভাজিটা যে কত মজার আমি বলবো, আপনারা যারা দেখছেন, যারা দেখবেন তারা অবশ্যই, এখন কিন্তু খুব ইজি পাওয়া যাচ্ছে তুন্দুল। ওই যে আমি যেটা করি, একটুখানি কাঁচামরিচ, একটুখানি ধনেপাতা, এটা না দিলে আমি আসলে তৃপ্তি পাই না, আমার ভালো লাগে না। এটার যে একটা আলাদা স্ট্রং ফ্লেভার আমার খুবই ভালো লাগে, এটা আমি খুব পছন্দ করি। সো আমি এটা সবসময় ভাজির মধ্যে দেওয়ার চেষ্টা করি, আপনারাও দিবেন। আর আরেকটি কথা আমি একটু ভুলে গেছি, আমি কিন্তু এখানে একটু সয়া সস দিয়েছি, এটা স্কিপ করে গেছে। আমি বলবো আপনারা যারা চাইনিজের লুকটা আনতে চান, টেস্ট আনতে চান, বা কোনো রেস্টুরেন্টের টেস্ট আনতে চান, তাহলে কিন্তু এইভাবে রেসিপি ফলো করে করবেন, অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। একটু সয়া সস কিন্তু সবাই ব্যবহার করে, বিশেষ করে বিয়েবাড়ির খাবারগুলোতেও দেখবেন বাবুর্চিরা কিন্তু এটা ইউজ করে। যখন বাবুর্চিরা রান্না করবে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন, তো সব গোমর ফাঁস হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এটাতে ঢেলে নিচ্ছি, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। গ্রিন ফুড একটু গ্রিন গ্রিন কালার না থাকলে কিন্তু ভালো লাগে না। চোখের দেখার সৌন্দর্য, খাওয়ার সৌন্দর্য অনেক টেস্টি ছিল। আমি আপনাদের বলবো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। উপর থেকে একটু ধনেপাতা আবার আমি গার্নিশ করার জন্য দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন ছিল? যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। সব সময় কিন্তু বলি সব ভিডিও খুঁজে পাওয়া যায় না, অনলাইনে লক্ষ লক্ষ ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, লাইক কমেন্ট করে প্লিজ চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার মঙ্গল শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি মিনা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।